আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স। আজকেও আমি আপনাদের সম্মুখে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে গতকালকে যে ক্লাসটা করেছিলাম তারই পর্যায়ক্রমে আমরা তার পরবর্তী ক্লাস। গতকালকে আমরা ক্লাসটি করেছিলাম কোন সম্পর্কে, সেটা হচ্ছিল ফিনিট ভার্ব সম্পর্কে। আজকে আমরা জানবো ভার্বের আরেকটি প্রকার, সেটি হচ্ছে নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব কাকে বলে, নন ফিনিট ভার্ব অর্থ কি এবং পাশাপাশি তার দুটি এক্সাম্পল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। লেটস স্টার্ট আওয়ার নিউ ক্লাস। And that class is about non-field verb. এই non-field verb অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার কোনো সমাপ্ত নেই, যে ক্রিয়ার দ্বারা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, তাকেই বলে অসমাপিকা ক্রিয়া। এখন সংজ্ঞার দিকে করি, যে ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত পায় না এবং পাশাপাশি সাবজেক্ট এর নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে পরিবর্তিত হয় না, তাকে বলে নন ফিনিট ভার্ব। তাহলে আমরা বুঝতাম পারলাম ফিনিট ভার্বের বিপরীত ভার্বের নাম হচ্ছে নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্বটা মানে হচ্ছে যে ভাব বাক্যের মধ্যে বসে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত করতে পারে না, পাশাপাশি টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী তার কোনো পরিবর্তন সাধিত হয় না, তাকেই বলে নন ফিনিট ভার্ব। এখন জানবো আমরা নন ফিনিট ভার্বের দুইটি এক্সাম্পল দেখব। এই এক্সাম্পল দুটি বুঝতে পারলে আমরা নন ফিনিট ভার্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। এখন আমরা এক্সাম্পল দেখি, লক্ষ্য করি। আই টু ইট, খেতে, আমি খেতে। হি টু ইট, সে খেতে। এখন দেখা গেছে এই বাক্যের অর্থ প্রকাশে টু ইট খেতে, টু ইট খেতে, আমি খেতে, সে খেতে। এখন যদি প্রশ্ন করা হয় তুমি কি করো, আমি খেতে, তুমি কি করো, সে খেতে, তাহলে এই দুইটা অর্থ কিন্তু এই ভাব দ্বারা টু ইট ভাব দ্বারা আমরা বাক্যের সম্পূর্ণরূপে অর্থ প্রকাশিত পাচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা অবশ্যই সেই বাক্যে আমরা লক্ষ্য করি, নিচের দিকে লক্ষ্য করি। আই ওয়ান্ট টু ইট, যখন আমরা দেখলাম এই জায়গায় ওয়ান্ট চলে আসলো, এরপরে টু ইট, এরপর এই জায়গায় হি ওয়ান্টস টু ইট। এখন লক্ষ্য করি আমরা সাবজেক্ট আই ওয়ান্ট টু ইট, এই জায়গায় ওয়ান্ট হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং টু ইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে। এই জায়গায় দুটি ভাব, একটি হচ্ছে ওয়ান্ট, অ্যানাদার ওয়ান ইজ ইট। বাট তুমি লক্ষ্য করে দেখবে যে ইটের পূর্বে কি ব্যবহৃত হয়, টু। এই টু ব্যবহৃত হওয়ার কারণে টু ইট খেতে। এখন খেতে বলতে খেতে দ্বারা কোনো কিছুর বাক্যে এই ভাব দ্বারা সামর্থ্য নেই যে ভাব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাবে। কিন্তু এই যে করি আমি চাই, আমি যদি বলি তুমি কি চাও, বলে আমি চাই, আমি প্রশ্ন করলাম তুমি কি এই কলমটি চাও, হ্যাঁ আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই, তাহলেও বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। দ্যাটস ওয়াই এটা সামর্থ্য আছে। এটা টেন্স অনুযায়ী এবার পরিবর্তন সাধিত হয়। ওয়ান্টেড হবে, আই এম ওয়ান্টিং হতে পারে, তার পূর্বে সাবজেক্ট ফলো করে হিনো, যে এই জায়গায় আই এর জায়গায় থি চলে আসে, দ্যাটস ওয়াই এই জায়গায় হচ্ছে ওয়ান্টস। মানে টেন্স অনুসারে এবার পরিবর্তন সাধিত হয়, নাম্বার অনুসারে পরিবর্তন সাধিত হয়। এটা হচ্ছে ফিনিট ভার্ব। আর কিন্তু টু ইট বা টু ডু, টু কাম, টু গো, এরকম যে ভার্বগুলো থাকবে অসমাপিকা ক্রিয়া, এগুলার কোনো পরিবর্তন সাধিত করা যায় না টেন্স অনুসারে, পার্সন অনুসারে। এগুলা যেভাবে আছে সেভাবে থেকে যেগুলো পরিবর্তন সাধিত হয় না। দ্যাটস ওয়াই এগুলি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যা বাক্যের মধ্যে আসে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তাদের সেই সামর্থ্য নেই, তাদেরকেই বলে অসমাপিকা ক্রিয়া এবং ইংরেজিতে বলে নন ফিনিট ভার্ব। যেমন আই ওয়ান্ট টু ডু ইট, আমি হ্যাঁ করতে চাই। আই ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই। এই জায়গায় টু সি ইউ, টু সি দেখতে চাই, এইটাই হচ্ছে তোমার টু সি দেখতে চাই, টু সি দেখতে চাই। এই জায়গায় হচ্ছে কি, এটাই টু সি, টু গো, টু সি, টু গো, এরকম ভাবটি হচ্ছে নন ফিনিট ভার্ব। দ্যাটস ইট।